وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব পবিত্র মাহে রমজানুল মুবারকের এক মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে ঈদ উল ফিতর উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে শাওয়াল মাসের প্রথম জুমা তার মহান হুকুম আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ পাক মাফ করে দিন। রমজানুল মুবারকের শিক্ষা সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে
যে ব্যক্তি রমজান মাসের পুরো রমজান রোজা রেখে শাওয়ালের 6টি রোজা রাখে, কানা কা সিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখে। সারা বছর রোজা রাখার সওয়াব আমরা আমাদের আমলনামায় পেতে চাই ইনশাআল্লাহ। শাওয়াল শুরু হয়েছে গতকাল থেকেই। আমরা এই পুরো এক মাসের মধ্যে এটা আমরা ভেঙে ভেঙেও রাখতে পারবো, আমরা ইচ্ছা করলে একসাথেও রাখতে পারবো। আমরা প্রত্যেকেই এখানে যারা আছি এই দাওয়াতটা আমাদের ঘরে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই সাক্ষী রোজা হিসেবে আমরা শুনে এসেছি মানুষের মুখে, যদিও শরিয়াতে ইসলামে সাক্ষী রোজা বলতে কোনো রোজা নাই, কিন্তু এই রোজার ফজিলত অপরিসীম। যদি আমরা এত বেশি মা বোনদেরকে এই রোজাটা রাখতে দেখেছি আমি শিশুকাল থেকে, আমার একটা ধারণাই হয়ে গিয়েছিল এই রোজা মনে হয় শুধু মহিলাদের জন্য। এটাই আমরা একটা মনে করতাম, পুরুষরা এই রোজার কোনো গুরুত্বই দিত না এক সময়। আলহামদুলিল্লাহ ইদানিং পুরুষদের মধ্যেও সচেতনতা শুরু হয়েছে। সবাই এখন শাওয়াল মাসের 6টি রোজা রাখার চেষ্টা করে অনেকেই। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমিও শামিল হতে চাই। আপনারা শামিল হতে চান না ইনশাআল্লাহ? কারা কারা শামিল হতে চান হাত দেখি তো। আল্লাহ তুমি প্রত্যেকের হাতকে কবুল করে নাও। এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। হাত নামান। দেখুন আমরা আনন্দ ঘন মুহূর্তে এখানে বসে আছি। ঈদ উল ফিতর আমাদের আনন্দের দিন। ঈদ উল ফিতরের আনন্দ একদিনে শেষ হয় না। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি এমন হয় যে এত বেশি ঝড় তুফান হয়েছে কোনো দিনে, তাহলে ঈদের নামাজ সেদিন আদায় করতে পারে না, তাহলে সে পরের দিন আদায় করবে। তাহলে এর মানে হচ্ছে এখনো পর্যন্ত আমরা ঈদের আনন্দের মধ্যে ডুবে আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ঈদ, আমাদের আনন্দ আর অমুসলিমদের আনন্দের মধ্যে বিরাট পার্থক্য আছে। দেখুন ঈদ উদযাপনের আগে ঈদের ছোট্ট একটা ইতিহাস আমাদের জানা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনাবাসী বছরের 2 দিন খুব আনন্দ করে। নওরোজ এবং মেহেরজান, এটা হচ্ছে 2টা দিবস। এই দিবসে তারা খুব ধুমধাম করে নাচ গানের আয়োজন করে। এরপরে তারা তাদের স্বভাবজাতভাবে তারা মদ্যপান করে। সেখানে তারা তাদের মতো করে আনন্দের যত রং আছে, যত ঢং আছে সব তারা চালিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি, তোমরা এটাকে এইরকম করে উদযাপন করো কেন? এলাকার লোকেরা জবাব দিলেন, হে আল্লাহ রাসূল, আমরা পূর্বপুরুষ থেকেই বছরে 2 দিন খুব আনন্দ করি। একটা দিন হচ্ছে নওরোজ, আরেকটা দিন হচ্ছে মেহেরজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অপেক্ষায় থাকলেন যে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামেও তো আনন্দের দিন বলতে কোনো দিন থাকা উচিত, কিন্তু সেই ফয়সালা আসতে হবে কার কাছ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। যেহেতু ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলামে নতুন করে আমি আনন্দ বানাবার কিছু নেই, কিংবা আনন্দ থাকলে মাইনাস করারও কিছু নেই। দেখুন আপনি সারা বছর নফল রোজা রাখতে পারেন, কিন্তু বছরে 5 দিন রোজা রাখা, যদি বলেন রোজা রাখা হারাম। তাহলে প্রশ্ন হলো, আমার জীবনে একটা সীমাবদ্ধতা আছে, গণ্ডি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকলেন, আল্লাহ পক্ষ থেকে ফয়সালা আসলো। এবার রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আল্লাহ পাক তোমাদেরকে এই নওরোজ মেহেরজানের চেয়ে উত্তম 2টি দিবস দান করেছেন। একটি দিন হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আযহা। এটা হচ্ছে তোমাদের আনন্দ উদযাপনের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি আনন্দ উদযাপনটা এতটা সহজ করা হয়েছে, একদিন একটা বালিকা, নাবালিকা মেয়ে, সে দফ বাজাচ্ছে এই ঈদের দিনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্য দেখে ধমক দিয়েছেন। ধমক দিয়ে বলছেন, তুমি দফ বাজাচ্ছ কেন? তুমি বাজনা বাজাচ্ছ কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, এটা হচ্ছে আনন্দের দিন, এদেরকে এই দফ বাজানোর মতো আনন্দে শামিল হতে দাও। সুবহানাল্লাহ। ইসলামে আনন্দ আছে, কিন্তু ইসলামিক আনন্দ
আর অনইসলামিক আনন্দ এক নয়, তার বড় একটা পার্থক্য আছে। যদি মুসলিমরাও অমুসলিমদের আনন্দে আনন্দিত হওয়ার সুযোগ থাকতো, তাহলে নওরোজ এবং মেহেরজান পরিবর্তন করে ঈদ উল ফিতির এবং ঈদ উল আদহা নতুন করে উদ্ভাবন করার কোনো প্রয়োজন হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলতেন, অসুবিধা নাই, ধর্ম যার যার উৎসব সবার, তোমরা পূর্বপুরুষ থেকে নওরোজ মেহেরজান করে এসছো, এটাই তোমরা চালিয়ে যাও, তোমাদের আনন্দে আমরাও সামিল হই। আল্লাহর হাবিব বললেন না, নওরোজ এবং মেহেরজান এটা অমুসলিমদের সংস্কৃতি, ঈদ উল ফিতির ঈদ উল আদহা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি। যদি বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা স্পষ্ট হওয়া উচিত, সেটা হচ্ছে অমুসলিমদের আনন্দ আর মুসলিমদের আনন্দের মধ্যে বিরাট ব্যবধান থাকে। অমুসলিমদের আনন্দের মধ্যে কোনো সীমারেখা থাকে না, কোনো গণ্ডি থাকে না, কোনো বাইন্ডিংস থাকে না। ইসলামী আনন্দের মধ্যে নীতিমালা আছে। ইসলামী আনন্দ উদযাপন করতে গিয়ে আপনি অন্যের ক্ষতি সাধন করতে পারবেন না। ইসলামী আনন্দ উদযাপন করতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। ইসলামে আনন্দ উদযাপন করতে গিয়ে বান্দার হক কিংবা আল্লাহর হক, কোনো হক আপনি নষ্ট করতে পারবেন না। ইসলামে আনন্দ উদযাপনের নামে আপনি নিজের হক নষ্ট করতে পারবেন না। বরং ইসলামের আনন্দ কোনো মুহূর্তের মধ্যে আছে আপনার পরোপকার, মানুষের কল্যাণ কামনা করা, নিজের আনন্দে অন্যকে সামিল করে নেওয়া। দেখুন আল্লাহ পাক দুটা ঈদ দিলেন, এক হচ্ছে ঈদ উল ফিতির আর একটা হচ্ছে ঈদ উল আদহা। আনন্দ ঘন মুহূর্তে আমি সারা মাস রোজা রেখেছি, আমি তৃপ্তি ভরে পায়ের সামাই ভক্ষণ করবো আর প্রতিবেশী না খায় থাকবে, তা হবে না। এই আনন্দের দিনে সকলেই যেন আনন্দ ভাগাভাগি করতে পারে, সাদাকাতুল ফিতির আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুরবানির দিনে নিজেরাই শুধু গরু জবাই করে খাবো, প্রতিবেশী না খেয়ে থাকবে, দরিদ্র অসহায় মানুষ, তা যেন না হয়, 3 ভাগ করা মুস্তাহাব করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন। সূরাতুল মাইদার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকেও আমি পরিপূর্ণ করে দিয়েছি। জীবন ব্যবস্থা হিসেবে, ধর্ম দর্শন হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিয়েছি। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ ইসলামে আমার আনন্দ আছে। সুবহানাল্লাহ বলেন। সারা মাস সিয়াম সাধনার পরে আল্লাহর হাবিব বলেন, ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতিরটা তুমি আদায় কেন করবে শোনো। কারণ এই সদকাতুল ফিতির হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুন লিস সাইমিন। সারা মাস ব্যক্তি রোজা রেখেছে, আল্লাহ যেভাবে হক আদায় করে রোজা রাখতে বলেছেন হয়তো আমাদের দ্বারা হয়ে ওঠে নাই। ঠিক কিনা বলেন? রোজার যে হক ছিল আমরা কি হুবহু পালন করতে পেরেছি? রোজা রেখে আমরা চোখের খেয়ানত করেছি, রোজা রেখে আমরা জবানের খেয়ানত করেছি, রোজা রেখে আমরা হাতের খেয়ানত করেছি। এই যে এতগুলো খেয়ানতে পূর্ণ রোজা যদি আল্লাহ কবুল না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহরাতুল লিস সাইমিন, এটা হচ্ছে রোজার পরিপূরক। রমজান মাসে রোজাদার অনাকাঙ্ক্ষিতভাবে তার দ্বারা ঘটে যাওয়ার যে বিষয়গুলো আছে এই সব কিছু থেকে যদি পরিত্রাণ চায় সে যেন সদকাতুল ফিতর আদায় করে নেয়। আল্লাহু আকবার বলেন। তু'মাতুল লিল মাসাকিন, এতিম মিসকিনদের জন্য আহার্যের ব্যবস্থা হলো, অন্যথা আর আরেক দিক থেকে রোজাদারের পরিত্রাণের ফয়সালা হলো। আল্লাহ পাক যেন এই নেক কাজ থেকে আমাদের কারো মাহরুম না করেন, আমরা যেন সকলে দায়িত্বশীল হয়ে যেতে পারি। আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। এবার আসুন, নওরোজ এবং মেহেরজান, মুশরিকদের এই কালচার থেকে আমাদের কেন আমরা বের হয়ে এসেছি। যদি এই প্রসঙ্গে এই কথা বলার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, 2 দিন পরে বাংলাদেশে উদযাপিত হবে পহেলা বৈশাখ। ঠিক কিনা বলেন?
একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, পহেলা বৈশাখ উদযাপন করা, পান্তা ইলিশ খাওয়া, রমনা বটমূলে যাওয়া, কিংবা সাদা লাল শাড়ি পরে ঢোল তবলা অঙ্কিত ছবি পরে রাস্তায় নেমে শাহবাগ চত্বরে মঙ্গল শোভাযাত্রা করা, এই কালচারগুলো বাংলাদেশে ইদানিং বেশি না কম? এটাকে পত্রপত্রিকাতে, মিডিয়াতে খুব হাইলাইট করা হচ্ছে। এমনকি অমুসলিমদের যত প্রকারের কালচার আছে সমস্ত কালচারকে দুঃখজনকভাবে প্রমোট করা হচ্ছে। আর ইসলামিক যত প্রকারের বিধিবিধান আছে, দুঃখজনক বাস্তবতা হচ্ছে এটা নেগেটিভ ভাবে জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে। যেমন পর্দাপুষিতার খারাপ দিকগুলা মিডিয়াতে প্রচার করা হয়, নাটক সিনেমায় দাড়ি টুপিকে ভিলেন বানিয়ে দেওয়া হয়, দুশ্চরিত্র ব্যক্তিদের আচরণ বোঝাবার জন্য মুখে লম্বা দাড়ি দিয়ে সাদা একটা জুব্বা পরিয়ে দেওয়া হয়, পাগড়ি পরিয়ে দেওয়া হয়। বাস্তবতা আছে না নাই? পক্ষান্তরে দেখুন, মুসলিমদের সবচেয়ে বড় আনন্দের সময় ছিল ইফতারের সময়। এটা আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহর নবী ১৫০০ বছর আগে ঘোষণা করলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদার বান্দার জন্য দুটো আনন্দ হয়। একটা আনন্দ হয় তার ইফতারের সময়, আরেকটা আনন্দ তার জন্য মহা আনন্দ হয়ে দাঁড়াবে যেদিন সে তার মনিবের সামনাসামনি দাঁড়িয়ে যাবে। রবের সাথে যখন রোজাদারের সাক্ষাৎটা হবে, রমজান মাসে যারা রোজা রেখেছে তারা যখন পরকালে কিয়ামতের দিন মহান মনিব আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, তাদের যে কি আনন্দ সেদিন হবে। সেদিন মহান মনিব তার রোজাদার বান্দাদেরকে জান্নাতের আলাদা একটা গেট সাজায় দিবেন শুধুমাত্র তাদের জন্য। ওই গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান। গেট দিয়ে রোজাদারগুলো ঢুকবে, রবের সামনে দাঁড়াবে। রব বলবে, বান্দা রোজা রেখেছিলে আমার জন্য, বিনিময়ে আমি নিজ হাতে তোমাদেরকে প্রদান করলাম। এই হচ্ছে দুটো আনন্দ, এক হচ্ছে পরকালে, একটা হচ্ছে দুনিয়াতে তার ইফতারের সময়। দেখুন, ইফতারের মুহূর্তটা আমাদের কাছে বড় আনন্দের, বড় তৃপ্তির, ঠিক কিনা বলে? অত্যন্ত আনন্দের। এই আনন্দ ঘন মুহূর্তটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলুষিত করে ছেড়ে দিয়েছে। গত রমজান মাসে কথা বলতে তো আমাদের দ্বিধা নাই। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজার কোনো ইফতার প্রোগ্রাম তারা পারমিশন পায়নি। পক্ষান্তরে হোলি উৎসবের পারমিশন কিন্তু ঠিকই পেয়েছে। আমাদের বলতে লজ্জা হয়, এই দেশটা কি আসলে মুসলমানদের দেশ না কাফের বেনিয়াদের দেশ? আমাদের লজ্জা হয় বলতে কোনো দ্বিধা নাই, বাধা নাই যে কিছু মুরতাদ, মুনাফিক, কুফফার এবং কাফের বেঈমানদের গোলামরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাপাক বানিয়ে ফেলে দিয়েছে। তা না হলে সেখানে হোলি উৎসব হলো কেন রমজান মাসে? আবার এই মেসেজ দেওয়ার জন্য খুব প্রচেষ্টা চালানো হচ্ছে যে ধর্ম যার যার উৎসব সবার, অমুসলিমদের উৎসবে যাওয়াতে কোনো বাধা নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নওরোজ এবং মেহেরজান নামক পূর্ব থেকে চলে আসা মদিনাতুল মুনাওয়ারায় আনন্দঘন মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কি অংশগ্রহণ করেছিলেন? জোরে বলতে হবে। সাপোর্ট করেছিলেন, সমর্থন দিয়েছিলেন, নাকি আনন্দের জন্য দুটা নির্ধারিত দিন করে দিয়েছিলেন? সেই দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর। আর এক পুরুষ কোন ধর্ম কর্ম করেছে সেটা যদি আমার ধর্মের সংবিধানের সাথে, আমার ধর্মীয় রীতিনীতি কালচারের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটা আমার জন্য পরিত্যাজ্য। সেটা পালন করার, লালন করার কিংবা এটাকে আনন্দ উদযাপন করার কোনো সুযোগ ইসলামে নাই। পহেলা বৈশাখ মুশরিকদের কালচার এদেশে পালিত হচ্ছে। যেমন কতগুলো বেহায়াপনার, কতগুলো শরীয়ত বিরোধী কাজ এর মধ্যে সমন্বয় হয়। এক নাম্বার হচ্ছে অমুসলিমদের কালচার হিসেবে পরিত্যাজ্য। দুই নাম্বার হচ্ছে সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, যা শরীয়তের সুস্পষ্ট হারাম। তিন নাম্বার বিভিন্ন জায়গায় গানের কনসার্ট করা, যা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। চার নাম্বার কল্যাণের জন্য মঙ্গল শোভাযাত্রা দাঁড় করিয়ে দেওয়া, যা সম্পূর্ণ শিরক। কল্যাণ ও কল্যাণ দেওয়ার মালিককে, জোরে বলুন।
4 নাম্বার হচ্ছে সেখানে উলুধ্বনি দেওয়া হচ্ছে। শুধু কি তাই, সেখানে হুতুম পেঁচার ছবি নিয়ে এরপরে মিছিল করা হচ্ছে। পেঁচা হচ্ছে অমুসলিমদের দেবতা। কাদের দেবতা? অমুসলিম বা মুশরিক, বা আপনি যদি বাংলা ভাষায় খুব সহজে বুঝতে চান, হিন্দুদের দেবতা। আমি শব্দটি উচ্চারণ করতে চাচ্ছিলাম না, শুধু বোঝাবার জন্য বলি। এটা ওদের ধর্মীয় বিশ্বাস, পেঁচা ওদের দেবতা। মুসলমানরা কি পেঁচাকে দেবতা মানে? তাহলে মুসলমানের সন্তানকে বাঙালি সংস্কৃতির নামে কোন পথে ধাবিত করা হচ্ছে, কোন দিকে ধাবিত করা হচ্ছে, কোন পথে পরিচালিত করা হচ্ছে? আমি আপনাদেরকে সতর্ক করার জন্য কথাটা বলেছি। নওরোজ মেহের যানযাপন মুসলমানরা পরিত্যাগ করে ঈদ উল ফিতর, ঈদ উল আদহা উদযাপন করেছে। মুসলমানরা বর্তমানে ঈদ উল ফিতর, ঈদ উল আদহা এই সমস্ত আনন্দ ঘন মুহূর্ত ছাড়া পৃথিবীর মুশরিকদের কোনো কালচারে শামিল হতে পারবে না। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি যদি কথাকে অমান্য করে আপনি এটাকে মান্য করেন, তাহলে কি হবে এবার শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে ব্যক্তি যাদের কালচারে অনুসারী হবে, পরকালে সে তাদের দলভুক্ত বলেই গণ্য হবে। কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, আমি দাঁড়াবো, আমার ডান পাশে আবু জেহেল, বাম পাশে নমরুদ, সামনে ফেরাউন, পেছনে কারুন। এমন দৃশ্য আমরা কেউ দেখতে চাই না। আমরা দেখতে চাই কিয়ামতের ময়দানে যখন আমরা মহান মনিবের সামনে দাঁড়াবো, আমরা এমন দৃশ্য দেখে পুলকিত হতে চাই, আনন্দিত হতে চাই। আমার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। আপনি একটু চিন্তা করেন, কল্পনার জগতে চলে যান। হাসরের ময়দানে অজস্র কোটি মানুষের ভিড়ে আপনি দাঁড়ালেন। হঠাৎ করে ডান দিকে তাকায় দেখেন আবু বকর ডান পাশে দাঁড়িয়ে আছে, উসমান, আলী আপনার চতুর্পাশে দাঁড়িয়ে আছে। সোহাদাই উহুদ, যারা উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, ওই সমস্ত শহীদরা আপনার ডানে দাঁড়িয়ে আছেন। আবু বকরের মতো সাহাবী আপনার ডান বামে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে দাঁড়িয়ে আছে। অনুভূতিটা কেমন হবে? কত বেশি আনন্দিত হওয়ার মতো ব্যাপার। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, এমন দৃশ্যের সাক্ষী যদি তুমি হতে চাও, তোমার জন্য ফর্মুলা আছে। তুমি যদি এদেরকে সাথী বানাতে চাও, শোনো, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলেন, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, এরা থাকবে কাদের সাথে? শোনো, তারা কাদের সাথে হবে? মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের সাথী ওরা হবে যাদের উপর আমি আল্লাহর নিয়ামত দান করেছি। মিনান নাবিয়্যিন, নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে নবীগণ। ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরা নিয়ামত প্রাপ্ত। ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শহীদরা নিয়ামত প্রাপ্ত। নেককার বান্দারা নিয়ামত প্রাপ্ত। ওয়া হাসনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে, সাথী হিসেবে। কতই না সৌভাগ্যবান আর কতই না উত্তম তারা, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের খাদেম সাহাবী, আল্লাহ রাসূলের জন্য ওযুর পানি এগিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দারুণ খুশি হয়ে গেলেন। সাহাবীকে দেখে আল্লাহর হাবিব বললেন, ও রাবিআ, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমার দাবি পূরণ করা হবে, তোমাকে তাই প্রদান করা হবে। তুমি আমার কাছে চাও কি? রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব, দুনিয়াতে আপনার কাছে কিচ্ছু চায় না, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছেন,
আর আপনি সত্য ওয়াদা করেন আমি আপনার কাছে একটা মাত্র জিনিস চাই, সেটা হচ্ছে নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে যখন আপনি যাবেন আপনার সাথী হয়ে থাকতে চাই। কারণ হলো দুনিয়ার সব নাজ নিয়ামত ক্ষণস্থায়ী, একমাত্র পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার সব নাজ নিয়ামত ক্ষণস্থায়ী, দুনিয়ার সান্নিধ্য ক্ষণস্থায়ী, কিছুদিন বন্ধুত্ব আছে, স্বার্থের টানাপুরা হয়ে গেলে বন্ধুত্ব আর টিকে না। টাকার লেনদেন করলে আসল বন্ধু খুঁজে পাওয়া যায়, বিপদে পড়লে মুসিবতের সময় আপনি আসল বন্ধু খুঁজে পাবেন। সুদিনে বন্ধুর কোনো অভাব থাকবে না, দুর্দিনে কয়জন বন্ধু পাওয়া যায়, এটাই হলো মূল ব্যাপার। যেহেতু দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সান্নিধ্য মূল সান্নিধ্য নয়, প্রাপ্তিও মূল প্রাপ্তি নয়, দুনিয়ার সফলতাও মূল সফলতা নয়, মূল সফলতা হচ্ছে যে ব্যক্তি পরকালে নাজাত পেয়ে আল্লাহ পাকের জান্নাত প্রাপ্ত হবে, সেই ব্যক্তি সফল। ঠিক কিনা? সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর হাবিব, আমি কিয়ামতে, আপনি তো বলেছেন আমি কি চাই আপনার কাছে, আমি বেহেশতে আপনার বন্ধু হয়ে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। এমন একটা চাহাত, এমন একটা তামান্না আমাদের থাকা উচিত যে কিয়ামতে আমরা আবু জেহেলের সাথী হতে চাই না, আমরা গৌর গোবিন্দে কিয়ামতের হাসরের ময়দানে দাঁড়িয়ে আমার ডান পাশে নাস্তিক কবি শামসুর রহমানকে দেখতে চাই না, বাম পাশে শাহরিয়ার কবিরকে দেখতে চাই না, আমার চোখের সামনে হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে দেখতে চাই না, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে চাই। অনুভূতিটা কেমন হবে? আমার সামনে আমার নবীজি দাঁড়িয়ে আছেন, হাউজে কাউসারের পেয়ালা নিয়ে, উম্মাদরদি, উম্মার জন্য চোখের পানি বিসর্জন দানকারী, সারা জিন্দেগি ভর তিনি উম্মার জন্য কান্নাকাটি করেছেন। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যখন নবীজি কান্নায় ভেঙে পড়বেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহ পাকের এমন এমন ভাষায় সেদিন প্রশংসা করব যে ভাষাগুলো দুনিয়াতে আমাকে শেখানো হয় নাই। সেদিন আমার অন্তরে এলকা করে দেওয়া হবে, আমার অন্তরে ঢেলে দেওয়া হবে রবের পক্ষ থেকে এমন কিছু ভাষা, প্রশংসার কিছু বাণী, আমি সেগুলা দিয়ে দিয়ে আমার রবের সামনে এত এত প্রশংসা করতে থাকবো। একটা পর্যায়ে আমার রব আমাকে ডেকে বলবেন, চারটা কথা বলবেন। কয়টা? জোরে বলেন। আমাকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে, ওয়াসাল তো আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। এক নাম্বার কথা হলো মাথা উঠান, দু নাম্বার কথা আপনি কি বলতে চান বলেন, আপনার কথা আজকে শোনা হবে। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। ভাবা যায় কথাটা কতটা মজবুত কথা, কতটা ভালোবাসার কথা, কতটা মহাব্বতের ব্যাপার, যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষরা দাঁড়িয়ে আছে, কারো কথা শোনা হচ্ছে না, কারো কোনো সে নাই, কারো কোনো বক্তব্য নাই, কেউ সামনে সাহস করে মাথা তোলা কথাও বলতে পারছে না। একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন মাথা উঠান, আপনি বলুন আপনার কথা আজকে শোনা হবে। আপনি চান আপনার চাওয়া আজকে পূর্ণ করে দেওয়া হবে। আপনি কার জন্য সুপারিশ করতে মনে চায় করুন আপনি আমার কাছে, আপনার সুপারিশ মঞ্জুর করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, যেখানে সব নবীরা ইয়া নাফসি বলতেছিলেন, যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠানোর পরে বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো, উম্মতদের মাফ করো। এত ভয়াবহ অবস্থা, মাথা উঠাবার আগে অসংখ্য মানুষেরা জাহান্নামের আগুনে চলে গেছে, হাবুডুবু খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে যাব না, আমার একজন উম্মত আমি জাহান্নামের মধ্যে রাখবো না। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনার উম্মতের ভেতরে
যারা জাহান্নামে চলে গেছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে আপনি বের করে জান্নাতে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহৎ একটা একদল বাহিনী যারা জাহান্নামে চলে গেছে, তাদেরকে বাছাই করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। আবার নবীজি সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, একইভাবে আল্লাহ পাকের প্রশংসা করে থাকবেন। আল্লাহ পাক বলেন, হাবিব এবার কেন কান্দেন, মাথা উঠান, আর কি চাওয়ার আছে আপনি চান। এবার দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একই কথা বলবেন, আপনি মাথা উঠান, আপনি বলেন, আপনার কথা আজকে শোনা হবে, আপনি আজকে চান, আপনার চাওয়া পূর্ণ করে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাথা উঁচা করবেন, মাথা উঁচা করে আবার পূর্বের মতো বলতে থাকবেন, উম্মতি উম্মতি। আল্লাহ, আমার দিল ঠান্ডা হয় নাই, আমার এখনো অসংখ্য উম্মত জাহান্নামে আছে। আল্লাহ পাক এবার বলবেন, আমার হাবিব, যাদের অন্তরে বুটের চেয়ে কম সরিষা দানা পরিমাণ ঈমানও যাদের আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে আপনি জান্নাতে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহৎ একটা অংশকে জাহান্নাম থেকে নিজ হাতে এদেরকে উদ্ধার করবেন। আল্লাহু আকবার। কিন্তু এতেও রাসূলের দিল খুশ হয় নাই, আবার সিজদায় পড়ে কান্না ভেঙে পড়ছেন। এত বেশি কান্না করবেন, আল্লাহ পাক আবারও বলবেন, তৃতীয়বার বলবেন, কেন আপনি কান্দেন, মাথা উঠান, কি চাওয়ার আছে চান, কি বলবেন বলেন, আজকে আপনার কথা আমরা শুনব, আপনার কি দাবি দেওয়া আছে আপনার দাবি আজকে মিটিয়ে দেওয়া হবে, কি সুপারিশ আছেন সুপারিশ করুন, মঞ্জুর করে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও একই কথা বলবেন, উম্মতি উম্মতি। আল্লাহ পাক বলবেন, হাবিব তাড়াতাড়ি আপনি যান, গিয়ে দেখেন আপনার উম্মতের মধ্যে একেবারে জাররা থেকে জাররা, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ঈমানও যাদের অন্তরে আছে, এদের একটাকে আপনি জাহান্নামে রাখবেন না, সবগুলা কেটে এনে জান্নাতে নিয়ে যান। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মর্তবা জাহান্নাম থেকে বিরাট একটা অংশের মানুষদেরকে উদ্ধার করে জান্নাতে যখন ঢুকাই দিবেন, আল্লাহর হাবিবের মন তখনও তৃপ্ত হয় নাই, এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি ঝরে। আবার নবীজি সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, হাবিব এখন আর কেন কান্দেন, যাররা পরিমাণ ঈমানও যাদের আছে তাদেরকে তো আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আল্লাহর পক্ষ থেকে সুযোগ পেয়েছেন, একবার নিজের কথা পরিবারের কথা একবারও উচ্চারণ করেন নাই। এমনকি চতুর্থবারের মতো যখন দাঁড়ালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এটাই আমার লাস্ট চাওয়া, একটা জিনিস আপনার কাছে আমি চাবো, এই আমার শেষ চাওয়া। আপনাদের কাছে কি মনে হচ্ছে, নিজের জন্য বলবেন এবার নাকি পরিবারের জন্য বলবেন? নিজের জন্য বললেন না, পরিবারের জন্য বলবেন না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এটাই আমার শেষ চাওয়া, আর কিছু তোমার কাছে আমি চাবো না। আমার চাওয়া হচ্ছে গোটা জীবনে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, গোটা জীবদ্দশায় যারা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যাদের ঈমান পরিমাপ দিয়ে মাপাও যায় না, যাররাও বলা যায় না, সূক্ষ্ম বলা যায় না, অতি সূক্ষ্ম বলা যায় না, শুধুমাত্র কেবলমাত্র একটি বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি আমার সুযোগ দেন, ওই সমস্ত মানুষগুলাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক তখন আল্লাহর হাবিবকে বলবেন, কিফিয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি এবার থেমে যান, এবার আপনি থামুন, এখানে আপনার এই ব্যাপারে আপনার কোনো হস্তক্ষেপ চলবে না, আপনি এবার থামেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে যাবেন। আল্লাহ পাক তার রাসূলের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য নিজ থেকে উদ্যোগী হয়ে আল্লাহ পাক বললেন, ওয়া বিইজ্জাতি, আমার ইজ্জতের কসম, ওয়া কুদরতি, আমার কুদরতের কসম, ওয়া বিআজমাতি, আমার বরত্বের কসম, আমার অহংকারের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম করে বলি, গোটা জীবনে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এদেরকে আমি একজনকেও জাহান্নামে রাখবো না, আমি নিজ হাতে বাছাই করে করে এদেরকে আমি জান্নাতে ঢুকাই দেব।
আমার প্রিয় ভাইয়েরা, আমি শুধুমাত্র এ কথা বোঝাতে চেয়েছি আপনার সামনে আল্লাহর নবী কতটা উম্মাহ দরদি ছিলেন, কতটা মোহাব্বত করেছেন উম্মাকে। জীবনের সর্বশেষ মুহূর্তে চাওয়ার ক্ষেত্রে নবীজি একবার নিজের জন্য ডিমান্ড করলেন না, হাসানের কথা বললেন না, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও নবীজি বলবেন না, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা তার কথাও বলবেন না। বারবার শুধু উম্মতি উম্মতি এ কথা বলে যিনি রবের সামনে কান্নায় ভেঙে পড়বেন। আমার আফসোস লাগে সেই নবীর উম্মত হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিত্যাগ করে কাফের বেঈমানদের আদর্শ যারা গ্রহণ করে তাদের চেয়ে কপাল পোড়া হতভাগা জমিনের মধ্যে আর নাই। এ কথা খুব ভালো করে মনে রাখেন। আপনি হয়তো বলতে পারেন পহেলা বৈশাখ উদযাপন করলে অসুবিধা কি, সমস্যা কোথায়? এক বাক্য হলো পহেলা বৈশাখ মুসলিমদের সংস্কৃতি নয়, কাফের বেঈমানদের সংস্কৃতি, অশ্লীলতার সংস্কৃতি, ইসলাম বিরোধী সংস্কৃতি। হোলি খেলা মুসলমানদের সংস্কৃতি নয়। এমনকি খ্রিস্টানদের বড়দিন যখন আসে ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর, এটা মুসলমানদের আনন্দ উদযাপনের দিন নয়। মুশরিকদের শারদীয় দুর্গা উৎসব যখন আসে মুসলমানদের আনন্দের দিন নয়। আল্লাহর কসম, গৌতম বুদ্ধের যখন বুদ্ধ পূর্ণিমা আসে তখন এটা মুসলমানদের আনন্দের দিন নয়। এই কথাগুলো মনে থাকবে। যদি আপনি এ কথাটা ভুলে যান, যদি বলেন হুজুর সব জায়গায় কেন আপনার ধর্ম টানে, কিছু লোক সমাজে আছে না নাই? শিক্ষিত নামক মূর্খ, শিক্ষিত নামক মূর্খরা বলেন হুজুর সব জায়গায় কেন ধর্ম টানেন? ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, ব্যবসা বাণিজ্য থাকবে ব্যবসা বাণিজ্যের জায়গায়। আপনি কি এরকম ধর্ম বিশ্বাস করেন? ইসলাম ধর্ম কি এরকম একটা ধর্ম? ইসলাম ধর্ম এমন ধর্ম নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবেন আর কিছু অংশ করবেন অস্বীকার। এই যদি হয় আপনার অবস্থা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে, কিছু অংশ করবে অস্বীকার। এই যদি তোমাদের ভিতরকার অবস্থা হয়ে থাকে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তুমি মনে রেখো দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা তোমাকে চেপে বসবে। তুমি কোনোদিন সম্মানিত হতে পারবে না, কারণ সম্মান দেওয়ার একমাত্র মালিককে। টাকা দিয়ে তুমি সম্মানিত হতে পারবে না, ক্ষমতা দিয়ে সম্মানিত হতে পারবে না, জবরদস্তি করে জোর করে তুমি এমপি হয়ে থাকতে পারবে, কিন্তু লাঞ্ছনা গঞ্জনা জুতার বাড়ি খেয়ে ময়দান ছেড়ে পালিয়ে যেতে হবে। গতকাল কেউ ঈদগাহে ঈদের নামাজে বাংলাদেশের এক সেলিব্রিটি খ্যাত তারকা গতবার নির্বাচন করে এমপি হয়ে গেছে, অটো এমপি হয়ে গেছে। এমপি হওয়ার পরে ঈদগাহে নামাজ পড়তে গেছে। সারা দুনিয়া যাকে চেনে, পুরা ঈদগাহের মধ্যে ভুয়া 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 ধ্বনি উঠেছে। এর থেকে লাঞ্ছনা, এর থেকে জুতার বাড়ি আর কি হতে পারে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এর যদি শরম থাকতো, লজ্জা থাকতো, ওখানে দাঁড়িয়ে বলতো আমার এই পদের দরকার নাই, আমাদের সম্মান নিয়ে বসবাস করি, সম্মান নিয়ে তো বেঁচেছিলাম। মনে রাখবেন, আপনার কাছে যদি সম্মান কোনো বিষয় না হয়, আপনি যদি নির্লজ্জ বেহায়া হন, তাহলে আপনার সাথে পতিতালয়ের এই নষ্টা মহিলার সাথে পার্থক্য কোথায়? কথা বলেন, ঠিক কিনা বলেন? কি পার্থক্য? ওরও শরম নাই, আপনারও শরম নাই। মনে রাখবেন, আল হায়া ও শুরবাতুন মিনাল ঈমান, ঈমান এটা ঈমানের একটা অঙ্গ। লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি লাজুক হয়, লজ্জাশীল হয়, শরম থাকে তার মধ্যে, ব্যক্তিত্ববোধ থাকে। আল্লাহু আকবার বলেন। সুতরাং ক্ষমতা থাকলে আপনি সম্মান পাবেন না, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন
লাঞ্ছনা, গঞ্জনা, অপমান তাকে চেপে ধরবে। এটা হচ্ছে দুনিয়ার সাজা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামত দিবসে তাকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যা করো সে সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নই, গাফিলও নই। তুমি কিন্তু ভুলেও মনে করো না তোমার কর্মকাণ্ড আমার অগোচরে হচ্ছে, তোমার সব কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে, আমি সব দেখতে পাচ্ছি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমানে জমিনে কোনো কিছু আমার চোখের আড়ালে হয় না, সব দেখতে পান যিনি, তিনি কে? তিনি কে? সুতরাং আমরা এই মুশরিকদের কালচারকে বর্জন করব। পহেলা বৈশাখ নামক শিরকি অনুষ্ঠান পরিত্যাগ করব। এই দিবস উপলক্ষে না ঘরের মধ্যে কোনো পান্তা ইলিশ চলবে, এই দিবস উপলক্ষে না আপনার স্ত্রী কোনো ভিন্ন শাড়ি পরবে, না আপনার সন্তানকে আপনি বটমূলে পাঠিয়ে দেবেন। আমরা কি এই অপসংস্কৃতি রুখে দিতে পারবো না ইনশাল্লাহ? কারা কারা পারবে হাত তোলেন, ওয়াদা করেন, মসজিদ থেকে ওয়াদা করেন, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। দেখুন, আপনাদেরকে এই সমস্ত ব্যাপারে সতর্ক করার উদ্দেশ্যটা কি? আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মানুষ হক, হালাল, জায়েজ, নাজায়েজ তারা উপলব্ধি করতে পারে। যদি তারা শয়তানের ওয়াসওয়াসায় করেও ফেলে, যেন তার আত্ম উপলব্ধি হয়। জুমার মসজিদে শুনে এসেছিলাম, হুজুর তো বলেছে এটা মুশরিকদের কালচার, যেন তার বিবেক তাকে কুড়ে কুড়ে খায়। ঠিক কিনা বলেন? এই আওয়াজ ঘরের মধ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ বলেন। আর ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে ইসলামের খুঁটিনাটি যত দিক আছে সবগুলোকে আমরা আমাদের পরিবারের মধ্যে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। পারবো না? এই যে মুখের দাড়ি রাখাটা, এটা আমার অহংকার, এটা আমার অলংকার। আমি ধন্য, আমি অনন্য, আমি গর্বিত, আমি প্রশংসিত, আমি আনন্দিত, আমি উচ্ছ্বসিত, আমি উজ্জীবিত মুখের দাড়ি নেই। আল্লাহু আকবার। হীনমন্যতায় ভোগার তো কোনো কারণ নেই, বরং যে দাড়ি কেটেছে সেই হীনমন্যতায় ভুগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সে চায় না। ঠিক কিনা বলে? কারো মসজিদে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিল খুশ হয়, আবার কারো দিল খুশ হয় নাইট ক্লাবে গিয়ে। দুইজনের দিল তো এক দিল নয়। কারো কোরআন তেলাওয়াত শুনলে মন প্রশান্ত হয়, আর কারো সিনেমার গান না শুনলে মন প্রশান্ত হয় না। আছে না নাই? সবার দিল কি এক দিল? যদি বলেন, কোরআন শরীফ তো বলে দিয়েছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সবার দিল এক দিল নয়, সবার চোখ এক চোখ নয়, সবার কান এক কান নয়। সুতরাং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য চান, পরকালে দেখতে চান, ডান পাশে আবু বকর দাঁড়ানো, বাম পাশে ওমর দাঁড়ানো, খোলাফায়ে রাশিদিন সামনে দাঁড়িয়ে আছে আর আপনি পেছনে দাঁড়িয়ে আছেন, এমন অনুভূতি, এমন একটা দৃশ্যের সাক্ষী যদি আমরা হতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে সমাজের মধ্যে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে যেন কবুল করেন। দেশের উপর আল্লাহ পাক খায়ের এবং বরকত নাজিল করেন। আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে এই দেশকে আল্লাহ হেফাজত করেন। এই কিছুদিন আগে দেখেছেন শিলা বৃষ্টিতে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক না? কত মানুষের গাড়ির গ্লাস ভেঙে গেছে, আপনার টিনের চালগুলোকে একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মাথার উপর পড়ে মাথা ফেটে গিয়েছে। আমি আমার জীবদ্দশায় এমন শিলা বৃষ্টি জীবনেও দেখি নাই। এই বছর এমন পাথরের মতো একটা শিলা বৃষ্টি, এটা কি রহমত? যদি বলেন রহমত। আমাদের ভয় পাওয়ার দরকার আছে না? এসব হচ্ছে সতর্কবাণী। কি বাণী? সতর্কবাণী। হাদিস শরীফের মধ্যে এসছে যে তোমরা যদি সতর্ক না হও তাহলে তোমাদের উপর আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে। শুরু হয়ে গেছে পাথরের বৃষ্টি। এই পাথরের চেয়ে জঘন্য। আল্লাহ তুমি আমাদের এই পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। আমাদের এই ঈদের আনন্দঘন মুহূর্তে আনন্দের মধ্যে সকলেই আমরা একে অপরকে শামিল করে নিতে চাই। আমাদের পরিবার পরিজন প্রতিবেশী যারা আছেন সুখে দুঃখে তাদেরকে আমরা পাশে চাই এবং তাদের সান্নিধ্যে থেকে আমরা যেন তাদেরও সেবা করে আল্লাহ পাকের জান্নাত কামাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত